হাই আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা ফ্রাইডে কিউএনএ ভিডিওতে। এবং গত ফ্রাইডে কিউএনএ ভিডিওতে যে কমেন্টগুলো পেয়েছি এর মধ্যে 8-10টা কমেন্ট আজকে পিক করেছি এবং এইগুলারই আনসার দেওয়ার চেষ্টা করব। আর এখন আপনি কি জানতে চান চাইলে এই ভিডিওতে কমেন্ট করতে পারেন, পরবর্তী এপিসোডে চেষ্টা করবো যে আপনার কমেন্টটা নেওয়া যায় কিনা। প্রথমে আমাদেরকে কমেন্ট করেছেন সামি ভাই, 25K তে কোনটা ভালো হবে, পিক্সেল 6, আইফোন XR, S21, XS Max। এই সময় এসে 25K তে আমার মনে হয় যে পিক্সেল 6টাই বেস্ট হয়। এর কারণ হচ্ছে যে আপনি এই প্রাইস রেঞ্জে যদি S21 নেন সেটাও একটা ভালো ডিল। S21 এর মধ্যে যেই পরিমাণের গ্রিন লাইন কিংবা পিঙ্ক লাইন পরে আমার মনে হয় যে এই 25,000 টাকা জলে ফেলানোর থেকে পিক্সেল 6 নেওয়া অনেক ভালো। যদিও কিনা পিক্সেল 6এও কিছু প্রবলেম রয়েছে, যেরকম নেটওয়ার্ক ইস্যু রয়েছে, তাছাড়াও দেখা যায় যে এই ফোনটা অনেক দিনের পুরাতন এবং পারফরমেন্স কিন্তু খুব একটা ভালো না। কিন্তু 25,000 টাকা প্রাইস রেঞ্জে চিন্তা করতে গেলে এর থেকে বেস্ট ডিল কিন্তু এই মুহূর্তে নাই। তাছাড়া যদি আপনি আইফোন কিনতে চান তাহলে এই প্রাইস রেঞ্জে যে আইফোনগুলো পাওয়া যায়, আইফোন XR কিংবা আইফোন X, XS, সেগুলো আমি কখনোই আপনাদেরকে রিকমেন্ড করবো না, কারণ এগুলো অলমোস্ট 7 বছর পুরাতন হয়ে গেছে। আর 7 বছর পুরাতন একটা ফোন 25,000 টাকা দিয়ে নেওয়া আমার মনে হয় যে একদমই বোকামি হবে। পরবর্তীতে আমাদেরকে রাব্বি ভাই কমেন্ট করেছেন যে ভাই আইফোন 12 প্রো নিবো নাকি আইফোন 13 নিবো। এটা নিয়ে কিন্তু আমাদের একটা কম্পারিজন ভিডিও আছে, আপনি চাইলে আইকার্ডে ক্লিক করে দেখে নিতে পারেন। আইফোন 13 ভার্সেস 12 প্রোর একটা কম্পারিজন করেছি, কিন্তু আমি আপনাকে রিকমেন্ড করবো যে আপনি এই 2025 সালে এসেও যাতে করে 12 প্রোটাই নেন, কারণ আইফোন 13 যেটা রয়েছে সেটার মধ্যে কিন্তু গ্রিন লাইন পড়ে যাওয়ার অনেক চান্স রয়েছে, যার কারণে দেখা যায় যে আইফোন 13 কেনার পরে যদি গ্রিন লাইন পড়ে যায় আপনার টাকাটা কিন্তু শেষ এই জায়গায়। তো সেক্ষেত্রে আপনি দেখেন যে 12 প্রো যদি নেন তাহলে আপনি একটা এক্সট্রা টেলিফোটো লেন্স পাইতেছেন, যেটার মধ্যে আপনি ভালো ভালো পোর্ট্রেট তুলতে পারবেন এবং ডিসপ্লে নিয়ে আপনাকে কোনো অবস্থাতেই প্যারা নিতে হবে না। আপনি যখন 12 প্রোটা কিনবেন তখন একটু ট্রাই করবেন যে দেখে শুনে নেওয়ার জন্য, যাতে করে অথেন্টিক একটা ব্যাটারি পান এবং ব্যাটারি হেলথটা যাতে করে 85 এর উপরে থাকে। যদিও কিনা 85 এর উপরে পাওয়ার চান্স অনেক কম, 82 কিংবা 85 এর ভিতরে যদি কিনেন তাহলে ভালো একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন। সুলতান আশরাফি ভাই কমেন্ট করেছেন আইফোন 14 প্রো ভার্সেস আইফোন 15। এই সময় এসে যদি আপনি এই দুইটা ফোনকে সাইড বাই সাইড দেখেন তাহলে দেখবেন যে প্রাইস ডিফারেন্সটা কিন্তু অনেক হয়ে গেছে। যেরকম 14 প্রো এটা যদি আপনি এখন কিনতে চান অ্যারাউন্ড আপনাকে 80,000 টাকার মতো খরচ করা লাগবে, হয়তো আপনি 2-4 হাজার টাকা কমেও পেতে পারেন। আর যদি আপনি 15টা কিনতে চান তাহলে অ্যারাউন্ড আপনি 70,000 টাকা প্রাইস রেঞ্জে কিন্তু 15টা কিনতে পাবেন। এই জায়গায় কিন্তু 10,000 টাকার মতো একটা প্রাইস গ্যাপ থেকে যায়, কিন্তু আগের বছর মানে 6 মাস কিংবা 8 মাস আগে চিন্তা করতে গেলে দুইটা ফোন কিন্তু সিমিলার প্রাইস রেঞ্জে পাওয়া যেত। তখনও কিন্তু আমি আপনাদেরকে রিকমেন্ড করতাম 14 প্রো এর কথা, কারণ হচ্ছে 14 প্রোতে একটা 3x টেলিফোটো লেন্স রয়েছে, তাছাড়াও এটার মধ্যে যে ডিসপ্লেটা পাচ্ছেন সেই ডিসপ্লের মধ্যে কিন্তু হায়ার রিফ্রেশ রেট রয়েছে। ওভারঅল যদি চিন্তা করেন তাহলে আইফোন 15 থেকে 14 প্রোটা অনেক দিক দিয়ে এগিয়ে আছে এবং আপনাকেও আমি বলবো যে আইফোন 14 প্রোটাই আপনি নিতে পারেন। আবির ফাহাদ ভাই কমেন্ট করেছেন ভাই আমি টুকটাক গেমিং করি এন্ড ভিডিওগ্রাফি এর জন্য কোনটা ভালো হবে, বাজেট 60,000। আমি আপনাকে বলবো যে আপনি 13 প্রো এর দিকে যান, কারণ ভিডিওর জন্য এখন পর্যন্ত আইফোনকে বিট করে দেওয়ার মতো অ্যান্ড্রয়েড ফোন খুব একটা মার্কেটে নাই। হ্যাঁ, S24 এর ভিডিও অনেক ভালো, বাই দ্য ওয়ে 13 প্রো এবং S24 দুইটারই রিভিউ কিন্তু আমাদের চ্যানেলে আছে, আপনি চাইলে আইকার্ডে ক্লিক করে দেখে নিতে পারেন। তো দুইটা ফোনই কিন্তু এই 60,000 টাকা প্রাইস রেঞ্জে বেস্ট ডিল, কিন্তু ভিডিওর জন্য আমি বলবো যে অবশ্যই আপনি 13 প্রো এর দিকে যান। কিন্তু আপনাকে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে 13 প্রো এর মধ্যেও কিন্তু সাইড থেকে গ্রিন লাইন পড়ে যাওয়ার অনেক চান্স থাকে, তো এই রিস্কটা নিয়েই কিন্তু আপনাকে নিতে হবে। আর যদি আপনি S24 নেন তাহলে এই জায়গায় গ্রিন লাইন পড়ার চান্স এখন পর্যন্ত নাই, কিন্তু পরবর্তীতে 6 মাস কিংবা 1 বছর পরে কি হয় সেটা কিন্তু এখন পর্যন্ত কেউ জানে না, ইভেন আমি নিজেও জানি না। তো এই রিস্কটা নিয়েই আপনাকে নিতে হবে। আপনি শুধু এই দুইটা ফোনই না, আপনি যে কোনো ফোনই এখন নেন না কেন অ্যামোলেড স্ক্রিনের সবগুলাতেই কিন্তু গ্রিন লাইন কিংবা পিঙ্ক লাইন পড়ে যাওয়ার চান্স অনেক বেশি থাকে। তানিম ভাই আমাদেরকে কমেন্ট করেছেন ভাই 2025 সালে এসে 13 প্রো ম্যাক্স নেওয়া কেমন হবে, আর এখন কি গ্রিন লাইন ইস্যু আগের মতোই আছে কিনা। এখন পর্যন্ত 13 প্রো ম্যাক্স যেগুলো মানুষজন কিনতেছে এগুলোতেও গ্রিন লাইন ইস্যু হচ্ছে, ডিসপ্লে গ্রিন হয়ে যাওয়া কিংবা ডিসপ্লে হোয়াইট হয়ে যাওয়ার ইস্যু থেকেই যাচ্ছে, কিন্তু এই সময়ে এসে এটা খুব বেশি একটা দেখা যাচ্ছে না। এর কারণ হচ্ছে মানুষজন 13 প্রো ম্যাক্স কিন্তু এখন নতুন কিনতেছে না। দেখা যায় যে নতুন একটা ফোন যখন মার্কেটে আসে এটার মধ্যে ইস্যু হলেই মানুষজন ফেসবুকে কিংবা ইউটিউবে এসে প্রচুর ভিডিও বানায় কিংবা পোস্ট করে, কিন্তু পরবর্তীতে তারা এগুলো ভুলে যায়। আমি এখনো আপনাকে বলবো যে ভাই আপনি 13 প্রো ম্যাক্স কোনো অবস্থাতেই কিনেন না, এই প্রাইস রেঞ্জে আপনি হচ্ছে যে 14 প্রোটা নেন, সেটা থেকে আপনি অনেক বেশি ভালো আউটপুট পাবেন। যদিও কিনা সেটাতেও ডিসপ্লে ইস্যু রয়েছে, কিন্তু 13 প্রো ম্যাক্স এর মতো এত বেশি ইস্যু নাই। মন্তাজির ভাই কমেন্ট করেছেন 50 থেকে 55তে ইউজড S23 নিব নাকি অন্য কোনো ফোন বেস্ট হবে। আমি বলবো যে যদি বাজেট আপনার 50 থেকে 55 থেকে থাকে তাহলে আপনি চোখ বন্ধ করে S23টা নিতে পারেন, কারণ এটার মধ্যে গ্রিন লাইন ইস্যু নাই, এই প্রাইস রেঞ্জে বেস্ট ক্যামেরা পাবেন, তাছাড়া বেস্ট ডিসপ্লে, বেস্ট পারফরমেন্স তো সব কিছুই পাচ্ছেন। আর যদি আপনি ভাবেন যে এই প্রাইস রেঞ্জে আপনি নতুন কোনো ডিভাইস নেবেন তাহলে ব্যাপারটা ভিন্ন রকম, এবং নতুন কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট রয়েছে, অনেকগুলো ফোন রয়েছে, তো সেগুলো আপনি দেখতে পারেন। নতুনটা নিয়ে আমি এই ভিডিওতে কথা বলতেছি না, যেহেতু আমি আপনাদেরকে ইউজড ফোনের ভিডিও বেশি দিয়ে থাকি, যার জন্য আমি ইউজড ফোন নিয়ে কথা বলবো। তাছাড়া এই প্রাইস রেঞ্জে যদি আপনি আইফোন কিনতে চান তাহলে আপনি 12 প্রোটা দেখতে পারেন। 13 যদি নেন তাহলে কিন্তু আবার ডিসপ্লে ইস্যু হওয়ার চান্স অনেক বেশি। আর যদি আপনি S23 নিতে চান তাহলে এই প্রাইস রেঞ্জে আমার মনে হয় যে চোখ বন্ধ করে এটা নিয়ে নেওয়া যায়। এমডি আসলাম মিয়া ভাই কমেন্ট করেছেন 50K এর মধ্যে নিও 10টা কেমন হবে। আপনি যদি হার্ডকোর
হার্ডকোর গেমার হয়ে থাকেন, আপনি অনেক বেশি গেমিং করেন, তাহলে বলবো যে আপনি চোখ বন্ধ করে আপনি নিও 10টা নিয়ে নিতে পারেন, কারণ এই প্রাইস রেঞ্জে নিও 10 এর মতো পারফরমেন্স আপনি কোনো ফোন থেকেই পাবেন না। S24 আলট্রাতে যেরকম পারফরমেন্স পাওয়া যায় ঠিক সিমিলার একটা পারফরমেন্স কিন্তু আপনি এই নিও 10 এর মধ্যে পাবেন, যার কারণে গেমারদেরকে এই ফোন অনায়াসেই সাজেস্ট করা যায়। কিন্তু যদি আপনি চিন্তা করেন যে এই ফোন দিয়ে ছবি তুলবেন, ক্যামেরার জন্য নেবেন, তাহলে আপনি এই ফোন থেকে 500 হাত দূরে থাকেন, কারণ এটার মধ্যে একটা ক্যামেরা যে আছে সেটা আপনাকে ভুলে যেতে হবে এই ফোন কিনলে, কারণ এটার ক্যামেরা থেকে যেরকম আউটপুট পাবেন সেটা অ্যারাউন্ড 15 থেকে 20,000 টাকার ফোনের মধ্যে আপনি পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে একটা ক্যামেরার জন্য যদি ফোন নিতে চান তাহলে এটা থেকে আপনি অনেক বেশি দূরে থাকবেন। আর গেমিং এর জন্য হলে অবশ্যই নিও 10টা আপনি দেখতে পারেন। আমাদের আজকের কিউএন এর লাস্ট কোয়েশ্চেন করেছেন হচ্ছে আবু বকর ভাই। উনি জিজ্ঞেস করতেছেন, ভাই ইউজড ফোনের ভিতর লাইকা ফোন 1 ভার্সেস পিক্সেল 6 কোনটা ভালো হবে ক্যামেরা প্লাস গেমিং এর জন্য? যদি আপনি গেমিং করে থাকেন তাহলে আমি বলবো যে আপনি লাইকাটা নিতে পারেন, কারণ লাইকাতে আপনি স্ন্যাপড্রাগনের 888 যে চিপটা রয়েছে সেটার মধ্যে আপনি ভালো গেমিং করতে পারবেন। আর যদি ক্যামেরার জন্য দেখতে চান তাহলে হচ্ছে আপনি পিক্সেল 6টা দেখতে পারেন। কিন্তু আপনারা হয়তো জানেন যে লাইকার ফোনটাতে 1 ইঞ্চি ক্যামেরা সেন্সর ইউজ করা হয়েছে, কিন্তু এই 1 ইঞ্চি থেকে যেরকম আউটপুট পাওয়া যায় সেটা খুবই বাজে লেভেলের আউটপুট দেয়। তো সেক্ষেত্রে ক্যামেরার জন্য আপনাকে অবশ্যই পিক্সেল 6টাই দেখতে হবে। আর এই দুইটা ফোনের রিভিউ কিন্তু আমাদের চ্যানেলে আলাদা আলাদা রয়েছে, আমি আই কার্ডে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, যাতে করে আপনি চেক করতে পারেন। কারণ হচ্ছে লাইকা ফোনটা যদিও ক্যামেরার জন্য বানানো হয়েছে কিন্তু ক্যামেরাতে এত ভালো পারফর্ম করতে পারে না, যেটা নিয়ে আমি ভিডিও করেছি এবং ভিডিওতে প্রচুর গালি খাইছি, যে মানুষ বলতেছিল এটার ক্যামেরা নাকি অনেক বেশি ভালো। আপনি যদি সেপারেট রিভিউ দেখেন তাহলে বুঝতে পারবেন যে আপনার আসলে কোনটা নেওয়া উচিত। আজকের কিউএনএ ভিডিওটা এই পর্যন্তই। আপনিও চাইলে কিন্তু আপনার মতামতটা এই কমেন্ট বক্সে দিতে পারেন, যাতে করে পরবর্তী ভিডিওতে আপনার কমেন্টটা আমি পিক করতে পারি। আর আমাদের এই কিউএনএ এপিসোডে কি কি আপডেট করা যায় বা আমার ভিডিওতে ওভারঅল কি কি আপডেট করতে পারি সেই ধরনের ফিডব্যাকগুলো কিন্তু চাইলে এই ভিডিওতে দিতে পারেন, যাতে করে পরবর্তীতে আমাদের ভিডিও করতে আর একটু বেশি সহজ হয়। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই কিউএনএ এপিসোডের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।